নুরানি মক্তব নিয়ে কথা উঠছে, নুরানি মাদ্রাসার কারণে প্রাইমারি স্কুলের ছাত্র কমে যাচ্ছে। তাহলে তো প্রাইমারি স্কুল ব্যর্থ। নুরানি মাদ্রাসা বিজয়ী। কেন নুরানি মাদ্রাসা থাকলে প্রাইমারি স্কুলের ছাত্র কমে যাবে? তাহলে দেশের মানুষ তোমাদের প্রাইমারি স্কুলের প্রতি সন্তুষ্ট নয়। নুরানি মাদ্রাসা হচ্ছে বীজতলা। আমরা যে ধান রোপণ করি ওই বীজতলাতে চারা গজায়। বীজতলা নষ্ট হয়ে গেলে আপনি ধান পাবেন না, মাদ্রাসায় ছাত্র পাওয়া যাবে না। নিবন্ধনের প্রসঙ্গটা দরকার। এটা সংস্থার আন্ডারে এটা নিবন্ধিত থাকা দরকার, নিবন্ধিত থাকা দরকার। কামিল মাদ্রাসা এখানে দাখিল আছে, দাখিল আছে, আলেম আছে, ফজল আছে, কামিল আছে। দাখিলের বইগুলো পড়ে দেখুন, দাখিলের বইগুলো পড়ে দেখুন, মন ভারাক্রান্ত হয়ে যায়। মাদ্রাসার কিতাবের উপরে হারমোনিয়ামের ছবি, এখানে যারা ওস্তাদ ছাত্র তারা জানে। আমি একটা ফাজিল মাদ্রাসায় MA পাস করে 5 বছর পড়েছি, আরবের প্রভাষক 5 বছর। এরপরে না আমি কলেজ আসছি। হারমোনিয়াম, নৃত্য, এরকম করলে আঙ্গুল এরকম করতে হবে, ওরকম করলে করতে হবে, কোমর ঘুরিতে হবে। মাদ্রাসার সাথে কি সম্পর্ক? এভাবে যদি 20 বছর চলে মাদ্রাসার অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা আছে। কেন? বাংলা একটা প্রবাদ আছে, সিঁদুরে গরু মেঘ দেখলে ভয় পায়। এই দেশে পাকিস্তান হওয়ার পর 2 ধরনের মাদ্রাসা ছিল, নিউ স্কিম, ওল্ড স্কিম। এগুলো ওল্ড স্কিম মাদ্রাসা। নিউ স্কিম মাদ্রাসা ছিল চট্টগ্রামে, ঢাকায়, রাজশাহীতে, নওগাঁতে, সারা বাংলাদেশে। এগুলো আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী, কিছু সুশীল আস্তে আস্তে পা ঢুকে দিতে দিতে এই নিউ স্কিম মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে। চট্টগ্রাম চিরাং কলেজ, চিরাং কলেজের সামনাসামনি আর একটা কলেজ আছে, হাজী মোহাম্মদ মহসিন সরকারি কলেজ। এটা মহসিনিয়া মাদ্রাসা, এটা মহসিনিয়া মাদ্রাসা। তখন হাটাজারি হয় নাই। হাটাজারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা হাবিবুল্লাহ সাহেব, হাটাজারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা ইউসুফ ইসলামাবাদী সাহেবের বাবা এই মাদ্রাসার ফাজল, মহসিনিয়া মাদ্রাসার ফাজল। গারঙ্গিয়ার পীর সাহেব হযরত মৌলানা আব্দুল মজিদ সাহেব রহমতুল্লাহ এই মাদ্রাসার ফাজল। চুনুতি মাদ্রাসার নাজমে আলা ফাজলে সাহারানপুর, ইনি মহসিনিয়া মাদ্রাসার ছাত্র। এই মহসিনিয়া মাদ্রাসা আস্তে আস্তে আধুনিক করতে করতে সিলেবাসের ভিতরে এই বই ওই বই ঢুকে দিই, এইটা একেবারে হাজী মোহাম্মদ মহসিন সরকারি কলেজ। আমার আশঙ্কা, বই নিছি, আমি দাখিলের বই নিছি, এই রমজানে আমি আগাগোড়া পড়ে দেখব। মিস্টার বিন 8ম শ্রেণীতে। কেন মিস্টার বিন? কেন? আমরা ইংরেজি ভাষা পড়বো, হযরত ওমর নেই। আমরা ইংরেজি ভাষা শিখবো, সাহাবায়ে কেরাম নেই। মিস্টার বিন কেন? লালন শাহর ছবি আছে। হু ইজ লালন শাহ? লালন শাহ মুসলমান না হিন্দু? লালন শাহর আখড়া আছে কুষ্টিয়া, আমি গেছি কুষ্টিয়া। আমি এক মাদ্রাসা সবাই গেছি, আমি বললাম যে আখড়া কথা, বললো যে ওইদিকে আসো, আখড়ায় যাই। আখড়া যায় যদি সব জটিদারি। আসরের নামাজ গেল, মাগরিবের নামাজ গেল, মসজিদে কেউ নেই। মাগরিবের পরে গাজা হয়। বইতে লালন শাহ বাউল, লম্বা চুলওয়ালা, দোতারা বাজায়, সাদের লোক বানাইলো মোরে বৈরাগী। এগুলো মাদ্রাসার সিলেবাস। মৌলবি পাবে না, দাড়িওয়ালা মৌলবি পাবে না। মৌলবি মানে দাড়িওয়ালা, মৌলবি মানে টুপিওয়ালা, জুব্বাওয়ালা। এদেরকে মানুষের মৌলবি বলে, আলেম বলে। কি হয়ে যাচ্ছে? যার বেশি আগ্রহ সে কলেজে পড়ো না।
আমি তো কলেজে 26 বছর প্রফেসরি করছি, এখন বিশ্ববিদ্যালয়ে পড়াই, যিনি মাদ্রাসা হাদিস পড়াই। আমরা মাদ্রাসায় পড়ছি, কলেজে পড়ছি, ইউনিভার্সিটি পড়ছি, পড়াচ্ছি। এই মাদ্রাসার বিরুদ্ধে পাকিস্তান আমল থেকে একটা ষড়যন্ত্র, সূক্ষ্ম ষড়যন্ত্র চলে আসছে। তো আলিয়া মাদ্রাসাও যদি শেষ হয়ে যায়, কওমি মাদ্রাসার বীজতলাও যদি ডুবে যায়, আমরা মানুষ পাবো কোথায়? খুব চিন্তা করার কথা, খুব চিন্তা। আসামে সরকারে অনুদান দিত কিছু মাদ্রাসায়, ৩,৫০০ মাদ্রাসা আসামে বন্ধ হয়ে গেছে। আমি आर्टिकल लिखी, नया दिगंत आर्टिकल लिखी। तारीख अपने आप को दोहराती है। আমরা এই দেশের মুসলমান, নোয়াখালীর মুসলমান, বাংলাদেশের মুসলমানরা আমরা সচেতন থাকব। এই মাদ্রাসাগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কিতাব কোরআনুল করিম আমি নাযিল করেছি, এই কোরআনের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ। স্টালিন, লেনিন, কার্ল মার্কসের থিওরি মতে রাশিয়ায় সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক বিপ্লব করেই ধর্মকর্ম বন্ধ করে দিয়েছে। মসজিদ বন্ধ, মাদ্রাসা বন্ধ। যেখানে সাহাসিকতার সব হাদিসের কিতাবগুলো ওই এলাকায়, এই বুখারী, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, তিরমিজ জাগার নাম, ইসলামের বাতি নিভে দিয়েছে। মসজিদ বন্ধ, মাদ্রাসা বন্ধ। ইমাম বুখারীর কবরের উপর বটগাছ উঠে গেছে। 70 বছর, 70 মানুষ তো 70 বছর বাঁচেও না। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সোহার্তো উজবেকিস্তান যাবেন, তিনি সরকারি প্রোগ্রাম দিয়েছেন, আমি প্রেসিডেন্টের সাথে দেখা করব, সময় তোমরা ঠিক করে নেবে, আমি জুমার নামাজ পড়ব, সময় ঠিক করে নেবে, কতক্ষণ ওখানে জমা হয়, আমি ইমাম বুখারীর কবর জিয়ারত করব, সরকারিভাবে দ্বিপাক্ষিক আলোচনা করব। এখন যেই অফিসারের কাছে চিঠি আসছে, এই অফিসারের বয়স তো 35 বছর। 70 বছর আগেই তো ইমাম বুখারীর কবরের দরজা বন্ধ হয়ে গেছে। ইমাম বুখারীর কবর কেউ চিনতেছে না। পরে বুড়ো বুড়ি মানুষের কাছে খবর নিয়ে পাওয়া গেল জঙ্গলের ভিতরে একটা কবর, রাস্তা পর্যন্ত গাছ উঠে গেছে, গাছ টাছ কাটি নতুনভাবে ইট বিছাই ফলক তৈরি করি চুনটুন দিই ইমাম বুখারীর কবর আবিষ্কার করা হয়েছে। কি দুর্যোগ! কিন্তু আল্লাহ তাআলা কোরআন হেফাজত করবেন। 70 বছর পরে আল্লামা তকি উসমানী রাশিয়া গেছেন। হালকা হালকা দাড়িওয়ালা ছেলেরা, আলেমরা ওনার সাথে আরবিতে কথা বলতেছেন। উনি বললেন, এখানে 70 বছর যাবৎ এলমে দিন নাই, আরবি নাই, কোরআন নাই, হাদিস নাই, তোমরা আরবি বলতেছো কি করে? তো তারা বলল, হুজুর, বাইরের মাদ্রাসা তালা মারা, কিন্তু ঘরের নিচে কামরা করি, সিঁড়ি ভিতরে হুজুর রাখি, আমরা এলমে দিন শিখেছি। আমি একথা বিশ্বাস করি, বাংলাদেশ সহ পৃথিবীর কোনো জায়গায় যদি এলমে দিনের দরজা বন্ধ হয়ে যায় বা করে দেওয়া হয়, মাটির তলায়, গাছতলায়, বাঁশতলায়, পাহাড়ের উপরে নতুন মাদ্রাসা গড়ে উঠবে। তুরস্কে বিপদ আসে, বিপদ আসবেই। আমরা আল্লাহরে ধরি, আল্লাহর কাছে সাহায্য চাই, এবং আমাদের যারা রাষ্ট্র পরিচালনা যারা করে, ল পলিসি মেকার, আমরা তাদেরকে বুঝাই, হাত পা ধরি তাদেরকে। তুরস্কে কামাল আতাতুর্ক ক্ষমতায় আসলো, খেলাফত শেষ, খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ শেষ, খলিফা আব্দুল মজিদ শেষ। তুরস্ক 700 বছর ধরে ইউরোপের উপর ইসলামের ঝান্ডা উড়েছে। কামাল আতাতুর্ক নামে এক শয়তান, ইবলিস, তাগুত ক্ষমতায় আসছে। আজান বন্ধ, আজান দিতে পারবে তুর্কি ভাষায়, তুর্কি। পর্দা পুশিদা দিতে পারবে না, এরকম নরম টুপি মাথায় দিতে পারবে না, হেড মাথায় দিতে পারবে। এখন হেড দি সইতে গেলে টুপি পড়ে যায়। ইংরেজি চর্চা আগে ছিল আরবি অক্ষরে তুর্কি ভাষা, কামাল আতাতুর্ক করে দিয়েছে রোমান হরফ, ABCD তুর্কি হরফ লিখতে হবে, এটা এখনো আছে। শেখ মাহমুদ আফিন্দি এদিন মারা গেছেন, তিনি উনি
পাহাড়ের ভিতরে ঢুকিয়ে ছেলেদের নিয়ে হাতের আঙ্গুলের উপরে নৌসরফ শিখেছেন। এখনো তুরস্কের বিভিন্ন জায়গায় হাতের আঙ্গুল দিয়ে নৌসরফ শিখে, তো কিতাব পড়ায় সব মুখস্থ। আর্মির গাড়ি গেলে রাস্তা দিয়ে তখন ওনারা গাছ রোপণ করে, গাছের গোড়ায় পানি দেয়, আর্মি চলে গেলে আবার কিতাব পড়ে। এভাবে আল্লাহ দিনকে হেফাজত করছেন। এখন তুরস্কের আকাশে ইসলামের পতাকা উড়ে। রজব তৈয়বের দোকান হাফেজা কোরআন শেখ মাহমুদ আফিন্দি মারা গেছেন এই দিন, উনি কাঁদিনী কবরস্থানে দিয়ে আসছেন। 100 বছরের ইতিহাসে কোনো দেশের প্রেসিডেন্ট কোনো লাশ কাঁধে নিছেন, কোনো হুজুরের লাশ কাঁধে নিছেন, এর দোকান ছাড়ার নজির নেই। অতএব আমাদের ভয় পাওয়ার কিছু নাই। আমরা আল্লাহরে ধরি, রমজান আসতেছে, আমরা আল্লাহর ইবাদত করি। যেভাবে হোক এ সমস্ত মাদ্রাসা, মসজিদ, ফুরকানিয়া, নুরানি, আলিয়া, কওমি এগুলোকে আমাদের ধরে রাখতে হবে। আলেম না থাকলে দেশ অন্ধকার হয়ে যাবে। মুফতি শফি সাহেব বলেন, কোনো কারণে নোয়াখালীতে যদি আলেম কমে যায়, লক্ষ্মীপুর থেকে আলেম নিয়ে আসা ওয়াজিব। লক্ষ্মীপুরে কোনো আলেম যদি না থাকে, চাঁদপুর জেলা থেকে আলেম নিয়ে আসা ওয়াজিব। ইসলামের বাতি জ্বলে, আপনার মাথায় টুপি, আমার মাথায় টুপি, এগুলো হলো আমাদের মেহনতের ফল, মেহনতের ফল। এটা তো হিন্দুর দেশ। আমি তো বহু বছর কলেজে হিস্ট্রি অফ এনশিয়েন্ট বেঙ্গল, প্রাচীন বাংলার ইতিহাস পড়েছি। এদেশের রাজার নাম মহিপাল, আছে না? মহিপাল রাজার নাম। এদেশের রাজার নাম রামপাল, এদেশের রাজার নাম গোপাল, এদেশের রাজার নাম বল্লাল সেন, এদেশের রাজার নাম লক্ষণ সেন, এদেশের রাজার নাম গণেশ। কোথায় আছে? বাংলার ইতিহাসে আছে। আলেম ওলামারা আসি, হযরত শাহজালাল আরও ওলামায়ে কেরাম দুআত, তারা আসি এই দেশে মানুষকে মুসলমান বানাই, দিনের মাহৌল পয়দা করেছেন তারা।